আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। আজ প্রায় দীর্ঘ ৮-৯ মাস পরে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আন্দোলনের কারণে আমাদের পরীক্ষা অনেক লেট করে শেষ হয়, যার কারণে আমাদের তৃতীয় বর্ষের ক্লাস শুরু হতেও অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, আজকে দীর্ঘদিন পরে ক্লাসের উদ্দেশ্যে ক্যাম্পাসে আসলাম সকাল সকাল। এই যে আমাদের ইডেন মহিলা ক্যাম্পাসের গেট, যেখানে হাজারো পুরুষ দাঁড়িয়ে থাকে ইডেনের ফুলগুলোকে দেখার জন্য। গেটের এই পাশটা দিয়ে আমাদের আইডি কার্ড শো করে প্রবেশ করতে হয়। ক্যাম্পাসের এই পাশটাতে মূলত সব একাডেমিক ভবন রয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয়। এখন আমি আমাদের ডিপার্টমেন্টের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রন্থাগার। এই হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে প্রবেশ করার পরপরই বান্ধবীদের সাথে দেখা। মারিয়া আপা, দেখেন আপনারা। হাই শান্তা আপা, ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছি। তৃতীয় বর্ষের প্রথম ক্লাসটাই ছিল নোমান স্যারের। আমাদের নোমান স্যার অনেক ট্যালেন্টেড একটা মানুষ। স্যার হঠাৎ ক্লাসে বলছিলেন যে চ্যাট জিপিটিতে তার নাম লিখে সার্চ দিতে। সার্চ দেওয়ার পরেই নাকি তার সম্পর্কে ডিটেলস চলে আসবে। মারিয়া তার নাম লিখে চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার পরে আসলেই স্যারের নামে ডিটেলস চলে আসছে। তো মারিয়া আবার পড়ে পড়ে শোনাচ্ছিল। Researcher specializing in sociology with a focus on climate change, poverty and livelihoods. He serves as এই যে থার্ড ইয়ারের প্রথম অ্যাটেন্ডেন্স। ভাই ৪৫ মিনিটের ক্লাসে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন, তাই আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে খাতার মধ্যে আঁকিবুকি করতেছিলাম। লাস্ট বেঞ্চে বসার এইটাই হচ্ছে মেইন কারণ। নোমান স্যারের ক্লাসের পরে আমাদের সেকেন্ড ক্লাস ছিল আমিনা ম্যাডামের। আমিনা ম্যাডামের ক্লাসে আমরা সবসময় খুব মনোযোগ দিয়ে ক্লাস করি, কারণ ম্যাম খুব ভালো পড়ায়। পার্সোনালি আমার খুব ভালো লাগে ম্যামের ক্লাসটা। तू मुझे प्यार करती है या नहीं करती है, ये बता दे बस মারিয়া। আমিনা ম্যামের ক্লাসের পরে ছিল তানিয়া ম্যাডামের ক্লাস, যে ক্লাসে আমরা 3 বান্ধবী কথা বলার জন্য বিশাল একটা কট খাইছি। কট খাওয়ার পাশাপাশি আমরা আবার স্যান্ডউইচও খাইছি। যেহেতু তানিয়া ম্যামের ক্লাসে একটা কট খাইছি কথা বলার জন্য, সেই জন্য লাস্ট ক্লাস আর করি নাই, বের হয়ে গেছে। এই যে বান্ধবীরা সাইকিয়াট্রিস্ট দেখাইতে আসছে। আমার বান্ধবী বান্ধবী
তারপরে আমরা গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে গেছিলাম মূলত ঝালমুড়ি খাইতে, ঝালমুড়ি খাই নাই। পরে আমরা কি যেন খাইলাম, সমুচা। সমুচা খাইতে খাইতে ক্যান্টিন থেকে বের হয়ে গেলাম। ক্যাম্পাসে আসবো আর পুকুর পাড় যাবো না তা তো হতে পারে না। এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম স্টোরিতে দেওয়ার জন্য। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। আমি ক্যান্টিন থেকে একটা ফান্ডা কিনেছিলাম, এখন এটা খেতে খেতে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাবে। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে, তো সবাই এই গাছগুলো ছবি তুলে স্টোরিতে দেয়। মারিয়াও স্টোরিতে দেওয়ার জন্য এই যে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। এই তো ক্লাস শেষ করে বের হয়ে যাচ্ছিলাম, আর ইডেনের গেটের সামনে যেতে যেতে দেখলাম হাজারো পুরুষের ঢল নেমেছে। এক একজন তার শখের নারীর জন্য দাঁড়িয়েছিল। মহিলা ক্যাম্পাসের সামনে ফুচকার দোকান থাকবে না তা তো হয় না। ইডেনের সামনে অনেকগুলো ফুচকার দোকান আছে, প্রত্যেকটার ফুচকাই অনেক মজা। ফার্স্টে ভাবছিলাম হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব, কিন্তু হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হইলো, তারপরে রিক্সা করে বাসায় চলে এলাম।